নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজছে সকাল 9:10 আর রাই এখনও ঘুমোচ্ছে। এবার ওকে আমি ঘুম থেকে তুলে দেবো। রাই আমাকে এই বোতলটার কথা বলছিল। তোমরা তো আগের একটা ব্লগে এই বোতলটা দেখেছো। এখন রাই নিজে নিজেই বোতলে জল খায়। ওই বোতল বা এই বোতল সব বোতলেই ও জল খায়। আর এখন ওর এই বোতলটায় জল খেতে ইচ্ছা করেছে। আর সারা রাত ধরে অনেকক্ষণই তো ঘুমিয়েছে, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জল তেষ্টা পেয়ে গেছে। তোমরা তো দেখলেই ও ঘুম থেকে উঠেই আগে জলের বোতলটাই দেখালো জল খাবে বলে। রাই যখন রাত্রিবেলা ঘুমোয় তখন ওর মাথার কাছে আমরা জল এমনিই রাখি, যে যদি ওর জল তেষ্টা পায় তাহলে ওকে সেই জলটা খাওয়াবো। কিন্তু রাতের দিকে ও সেরকমভাবে আর ঘুম থেকে ওঠে না, ওই জন্য ওকে জল খাওয়ানোও হয় না। আর অনেকক্ষণ ঘুমোয় বলে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর প্রথমেই জল তেষ্টা পেয়ে যায়। আর এখন তো ভীষণ গরম পড়েছে, বাচ্চাদের তো এমনিই বেশি বেশি করে জল খাওয়াতে হবে। আমি তো এমনি সময় রাইকে ব্রাশ করিয়ে তারপরেই জল খাওয়াই, কিন্তু এখন গরম পড়ার পরে ব্রাশ করা অবধিও অপেক্ষা করতে হয় না। রাই তার আগেই ঘুম থেকে উঠেই সাথে সাথেই জল খেতে চায়। আর ওই জন্যই রাই ঘুম থেকে ওঠার আগেই আমি ওর জলের বোতলগুলো একদম রেডি করে রাখি। ও ঘুম থেকে ওঠার একটু আগে তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই ওর জলটাকে গরম বসিয়ে দিই। আর তারপর সেই জলটা ছেঁকে ঠান্ডা করে এই যে বোতলে ভরে রেখেছি। এখানে দুটো বোতল তো ওর আছেই, তার সাথে এই বোতলটা আমি 3টে বোতলেই জল ভরে রাখি। আর এই জলগুলো শেষ হয়ে গেলেও আমি আবার ওর জন্য জল ঠান্ডা করে সেটা আবার বোতলে ভরে রাখি। আর এতে তো সব মেজারমেন্টগুলো লেখা আছে, ওই জন্য আমি বুঝতেও পারি যে রাই সারাদিনে কতটা পরিমাণ জল খাচ্ছে। আরও কতটা পরিমাণ জল খায় সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তারপর এই যে রাইকে ঘুম থেকে তুলে জল খাইয়ে এরপর আমার নেক্সট কাজ হচ্ছে রাইকে ব্রাশ করিয়ে দেওয়া। মাঝে মাঝে ওকে আমি ব্রাশ দিয়েও দাঁত মাজিয়ে দিই, আবার মাঝে মাঝে হাত দিয়েও দাঁত মাজিয়ে দিই। সব রকমভাবেই করি, প্রত্যেক দিন যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেরকম নয়। আর দেখছো তো ওর হাতেই ব্রাশটা আছে, ও তো আমাকে ব্রাশটা কিছুতে দিচ্ছেও না। আর ও ঘুম থেকে উঠেই আমাদের যেখানে ব্রাশগুলো রাখা থাকে সেখানে এসে আগে দেখাবে, ওর ব্রাশটাকে দেখাবে, যাতে ওর ব্রাশটা আমি ওর হাতে দিই আর ও নিজে নিজেই ব্রাশ করতে পারে। আর ওর ব্রাশটা ওর হাতে ধরিয়ে দিলে ও নিজে নিজেই সেটা দিয়ে দাঁত মাজার চেষ্টা করে। একটা ভালো যে ওর সেটায় দাঁত মাজার হ্যাবিটটা তৈরি হচ্ছে। আর রাইকে ব্রাশ করিয়ে দেওয়ার পরে এরপর আমি ওর বাসি জামাটা খুলে দিই, এমনিই খুলে দিই প্রত্যেক দিন। আর তার উপর তো আবার এই গরম পড়েছে, সারা রাত এসি চললে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই এসিটা বন্ধ হয়ে যায় এমনিই আমাদের একটু একটু ঘাম দেয়, আর ঘাম দিলে জামাটা সেই ভিজেই যায়। আর ওই জন্যই সকালবেলা ব্রাশটা করিয়ে তারপরেই ওর জামাটা খুলি। আর ব্রাশ করিয়ে খোলার কারণ হচ্ছে ও তো ব্রাশ করতে করতে সেই জামাতে জল ফেলেই দেয়, সেই জন্য। তারপরে এই যে ওর ডাইপারটাও চেঞ্জ করে দিচ্ছি। এখন তো দেখছোই রাই এত বেলায় ঘুম থেকে উঠছে, ওই জন্য ঘুম থেকে ওঠার পরেই ওর ডাইপারটা আগে চেঞ্জ করে দিই। এরপর ওকে আমি ব্রেকফাস্ট করাবো। আমি তোমাকে একটা দিই, বলে হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো, তোমরা সবাই ভালো আছো তো? হাই করে দাও, হাই হাই হাই। নেই তো আমরা সারাদিন বাচ্চাদের কাজ করি, তাতে আমাদের কোনো কষ্টও হয় না, কিন্তু তার মাঝে মাঝেই যদি বাচ্চারাও এরকমভাবে আমাদেরকে আদর করে তখন যেন নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হয়। আর সারাদিনের কাজ করার এনার্জিও যেন আরও দ্বিগুণ হয়ে যায়।
এই যে এদিকে আমি রাইকে ব্রেকফাস্ট তো করিয়েই দিয়েছিলাম, অনেকক্ষণ ব্রেকফাস্ট করিয়ে আমি ওকে জল খাইয়েই দিয়েছিলাম। আর তারপর ওর আবার জল তেষ্টা পেয়েছিল, ওই জন্য আমার থেকে জলের বোতলটা চেয়ে ও জল খাচ্ছে। ওর থেকে আমি একটু জলের বোতলটা দূরেই রাখি, ওর যখন জল তেষ্টা পায় ও আমার থেকেই জল চেয়ে নেয়। কারণ ও কী করে বলো তো, ও ওই যে ওর জলের বোতলটা আছে সেটা ঢাকনাটা খুলে ও জলটা চারিদিকে ফেলে। ওকে আমি সারাদিনে 750 ml থেকে 1 লিটার পরিমাণ জল খাওয়ানোর চেষ্টা করি। তবে 1 লিটার পরিমাণ জল ও কখনোই খেতে পারে না, কিন্তু আমি চেষ্টা করি খাওয়ানোর, যেহেতু এখন খুব গরম পড়ে গেছে আর বাচ্চাদেরও হাইড্রেটেড রাখতে হবে। আর শুধু জলই নয়, জলের সাথে সাথে আরও অনেক কিছু খাবার মেনটেন করতে হবে এই গরমে বাচ্চাদের খাওয়ানোর জন্য, বা কিছু কিছু খাবার যেগুলো বাচ্চাদের এই গরমে না খাওয়ানোই ভালো। তো আমি এই গরমে রাইকে সারাদিন কি খাওয়াই না খাওয়াই তার একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি রাইকে স্নান করাবো। আর স্নান করানোর আগে আমি ওকে আরেকবার জল খাইয়ে দিচ্ছি। আমি জল খাওয়ালে ওকে যতটা পরিমাণ জল খাওয়াতে পারি, ও নিজে গেলে ততটা পরিমাণ তো জল খেতে পারবে না, আর সেই জন্য ওর জল খাওয়ার মাঝে মাঝে আমিও ওকে জল খাইয়ে দিই। আর এই গরম পড়ার পরে আমি কিন্তু রাইকে আর গায়ে তেল মাখাই না, যতই তেল লাইট ওয়েট হোক, আমাদেরই গরমকালে তেল মাখলে গাটা কেমন চিপচিপ করে, আর ওরা তো বাচ্চা, ওদেরও করবে। সেই জন্য ওকে শুধু মাথায় তেল মাখিয়ে দিই, তেল মাখিয়ে তারপর স্নান করাই। আর এখন যেখানেই ও ক্যামেরা দেখতে পাবে সেখানেই ও হাত নাড়িয়ে নাড়িয়ে হাই করতে শিখেছে। আর এই সময়টা রাইয়ের কাছে সবথেকে ভালো সময়, ও এই সময়টা স্নান করতে পারে, সেই জন্য রাই তো স্নান করতে খুবই ভালোবাসে, বিশেষ করে এই গরমকালে। আর যখনই ওকে তেল মাখিয়ে দেবো তারপরেই ও আমার হাত থেকে গামছাটা নিয়ে নেবে, আর গামছাটা নিয়ে আমার আগে আগে এই যে এরকমভাবে ও বাথরুমে চলে যায়। অবশ্য পিছন ঘুরে ঘুরে দেখে মা আসছে কিনা। আর তারপর বাথরুমে গিয়ে ও জল নিয়ে যে অনেকক্ষণ খেলতে পারে সেটাই কিন্তু ওর খুব আনন্দ। আর আমি আগে ওকে একটু বেলার দিকে স্নান করাতাম, মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ, কিন্তু এখন গরম পড়ে গেছে বলে ওকে ওই 11:30 থেকে 12টার মধ্যে স্নানটা করিয়ে দিই। আর একদম সকাল থেকেই তো ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, ওই জন্য আমরা এরকমভাবে বাথরুমের মধ্যেই একটা বড় ড্রামে জল ভরে রাখি। আর এই যে ট্যাঙ্কির জল নিয়ে তার মধ্যে এই জলটাও একটু মিশিয়ে দিচ্ছি যাতে জলটা নর্মাল হয়ে যায়, নাহলে ট্যাঙ্কির জল এত গরম মানে গায়েই দেওয়া যায় না। গরম পড়ার পরে আমি ওকে 2-3 দিন ছাড়াই গায়ে হাতে ভালো করে সাবান মাখিয়ে তারপর স্নান করাই। আর এই যে রাই অনেকক্ষণ ধরে নিজে নিজে স্নান করে, তারপর ওকে আমি স্নান করিয়ে দিই। আর তারপর স্নান টান করিয়ে ওই যেই লোশনটা প্রত্যেক দিন লাগায় সেটাই ওকে আমি লাগিয়ে দিচ্ছি। লোশনটা আমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ইউজ করি, কিন্তু তেলটাই গরমে আর ইউজ করি না। আর স্নান করিয়ে দিলেই রাইয়ের কিন্তু ঘুম পেয়ে যায়, ওর মুখ দেখেই বুঝতে পারছো যে ওর খুব ঘুম পেয়ে গেছে, আর ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। কিন্তু ওর ঘুম পেলেও ওকে আমি এই সময়টা ঘুম পাড়াই না, একদম ভাত খাইয়ে তারপরেই ঘুম পাড়াই। আর এই গরম পড়ার পরে আমি প্রত্যেক দিনই ভাবি যে রাইকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে দেবো, কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরের দিকে আমাকে চলে আসতে হয় রান্নাঘরের কিছু টুকটাক কাজকর্ম করার জন্য, ওই জন্য রাইয়ের দিকে আর যাওয়া হয় না, রাইকে ঘুম থেকে তোলাও হয় না। আর রাইয়ের সেই ঘুম থেকে উঠতে 9টার মতো বেজেই যায়। তবে এত বেলাতে ঘুম থেকে উঠলেও রাইয়ের কিন্তু ঘুমানো নিয়ে কোনো অসুবিধা নেই। এই যে দেখো 12টা 12:30 বাজতে না বাজতেই ওর আবার ঘুম পেয়ে গেছে। আর কীরকম বসে বসে চুল আঁচড়াচ্ছে দেখো ঘুমের ঘোরে। এখন ওর চুলটা একটু বড় হয়ে গেছে, ওই জন্য আবার চুলটাকে ওর আঁচড়ে দিচ্ছি। আর আগে তো আমি দুপুরবেলাও রাইকে ডাইপার পরিয়ে দিতাম এরকম স্নান করানোর পরে, কিন্তু এই গরম পড়ার পর থেকে ওকে আর দুপুরের দিকে ডাইপার পরাই না, একদম বিকালে যখন পার্কে যায় তখনই ও ডাইপার পরে। আর তারপর রাতে যেমন পরে এই এত গরমে ওদেরও তো সবসময় ডাইপার পরে থাকতে কষ্ট হয়, সেই জন্য। আর এই যে ম্যাডামকে অনেক কষ্টে জাগিয়ে রেখে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর ভাত খেয়েই এই যে এখানেও একটুখানি কাঁদছে ঘুমাবে বলে, আর আমাকেও ঘরের দিকে ডাকছিল, মানে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওকে বেস্ট ফিট করিয়ে, সেটাই ওর ইচ্ছা। আর যত বড় হচ্ছে তত যেন ওর বেস্ট ফিট করার চাহিদাও বাড়ছে। জানি না আমার বাচ্চা শুধু এরকম করে নাকি তোমাদের বাচ্চারাও এরকম করে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপর আমি বিকেলবেলা রাইকে নিয়ে পার্কে যাবো বলে ওকে রেডি করিয়ে দিয়েছি। ওই টাটা করেছিস, চলে চলে দাদাকে দাদাকে আমি চলে গেলাম, তুই টাটা করতে থাক, আমি চলে যাচ্ছি। পার্কে যাওয়ার আগে দেখলেই যে রাই কীরকম টাটা করে ও ঠাম্মা দাদুকে তারপর পার্কে গেল।
আর এই যে পার্ক থেকে এসে এখানে ও ঠাম্মার কাছে একটু বসেছিল। এরপর ওকে আমি ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।